আসসালামু আলাইকুম। ইমাম মাহদী পৃথিবীতে আগমনের পূর্বে ৭০টি আলামতের কথা হাদিসে বর্ণিত আছে। তার মধ্যে ইতিমধ্যে ৬৫টি পূর্ণ হয়ে গেছে, আর বাকি আছে মাত্র ৫টি আলামত। আজকের ভিডিওতে আমরা জানব কোন ৬৫টি আলামত পূর্ণ হয়ে গেছে আর কোন ৫টি আলামত এখনো বাকি আছে। যে ৫টি আলামত পূর্ণ হলেই ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এই পৃথিবীতে হবে। এই ৫টি আলামত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দিবেন, আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন দুঃখ, পাশবিকতা, দুঃশাসন চলবে, সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা, ধর্মকে নির্বাসিত করবে অধর্ম, ন্যায়কে পদবিষ্ট করবে অন্যায়, যখন কল্যাণের জন্য চলে আসবে দুর্দিন, সততার জন্য ভয়াবহ দুর্ভিক্ষ চলে আসবে, শিক্ষার জন্য চলে আসবে ঘোরতর দুর্যোগ, নারী ও দুর্বলের জন্য চারপাশে মৃত্যু অপেক্ষা করবে, যখন কোনো নীতির শাসন চলবে না, কেবলই চলবে জোরজার মুল্লুকতারের রাজত্ব, মানুষের জীবনে পাপাচার, ব্যভিচার এবং স্বেচ্ছাচারে ভরে যাবে, যেদিকে তাকানো যাবে শুধুমাত্র জুলুম দেখতে পাওয়া যাবে। দুনিয়ার বড় বড় জাতি ও সভ্যতা আধিপত্যের লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়বে। ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে, চিরসত্যের মহিমা নিয়ে, খোদাই প্রজ্ঞা ও পবিত্রতার জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন ঘটবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের উজ্জ্বল নক্ষত্র খলিফাতুল মুসলিমিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওরফে ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এটা আমরা জানি, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যে সকল আলামতের কথা বলে গেছেন, ইতিমধ্যে তার ৬৫টি আলামত পূর্ণ হয়েছে। সেই ৬৫টি আলামতের মধ্যে অন্যতম কিছু আলামত এখন আলোচনা করব। ১. মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে, বুখারী। ২. মানুষ চুলে কলব ব্যবহার করবে, আবু দাউদ। ৩. ঘন ঘন ভূমিকম্প হবে, বুখারী। ৪. বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে, বুখারী ও মুসলিম। ৫. ঘন ঘন বাজার বসবে ও মহিলারা সর্বপ্রথম সেখানে ঢুকবে, বুখারী, মুসলিম ও মিশকাত। ৬. মহিলারা পণ্য হবে, অর্থাৎ তাদের দোকানে বসানো সহ বিভিন্ন অ্যাডভার্টাইজিং করাবে। ৭. পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে, বুখারী ও মুসলিম। ৮. ঘন ঘন বজ্রপাত হবে, বিভিন্ন এলাকার মানুষের যখন পরস্পরের সাথে দেখা হবে, তারা বলবে গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা গেছে। ৯. সুদের ছড়াছড়ি হবে। ১০. দুর্নীতি বেড়ে যাবে। ১১. কোনো অপরাধে শাস্তি কায়েম না হওয়া। ১২. জিনা, ব্যভিচার, প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক বেড়ে যাবে। ১৩. সময় দ্রুত চলে যাবে। ১৪. বরকত কমে যাবে। ১৫. গান বাজনা ব্যাপক বৃদ্ধি পাবে ও তাকে হালাল মনে করা হবে। ১৬. মদ্যপান বেড়ে যাবে এবং তা অন্য নাম দিয়ে বিক্রি করা হবে। ১৭. কাফের শাসকদের বন্ধু বানাবে। ১৮. অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে। ১৯. সমাজ, পরিবার, রাষ্ট্র প্রায় জায়গায় নারীর কর্তৃত্ব থাকবে। ২০. নামে মাত্র মুসলিম থাকবে, কিন্তু তারা কাজে মুসলিম হবে না। ২১. পাপকে পাপ না মনে করে আনন্দ করবে। ২২. বেশি পরিমাণে বিদাত বৃদ্ধি পাবে। ২৩. আকাশ থেকে ফিতনা বর্ষিত হবে। ২৪. মুসলিম উম্মার একদল মূর্তি পূজা করবে। ২৫. দাসী তার প্রভুকে জন্ম দেবে, মেয়ে তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। ২৬. গায়ক, গায়িকা, নর্তকীদের কদর বেড়ে যাবে। ২৭. মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে। ২৮. জিহাদ সহ আরো অনেক বিভিন্ন ফরজ বিধান থেকে মানুষ দূরে থাকবে। ২৯. মূর্খরা আলেমদের ভুল ধরবে। ৩০. ফুরাত নদী শুকিয়ে যাবে, বর্তমানে শতকরা ৯৪% শুকিয়ে গেছে, আর তা থেকে স্বর্ণের পাহাড় উঠে আসবে এবং শতকরা ৯৯% মানুষ সেই সম্পদ নিজেদের মনে করবে এবং সেটা নিয়ে যুদ্ধ করবে। ৩১.
মৃত্যুকে ভয় পাবে ও জীবনের মায়া বেশি থাকবে। 32 সৌদি নেতৃত্বে 3টি ফাটল হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই আলামতগুলো যে পূর্ণ হয়েছে সে ব্যাপারে আপনি কি আমাদের সাথে একমত? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। পূরণ হওয়া 65টি আলামতের মধ্যে এই 32টি আলামত আপনাদেরকে জানালাম। এভাবে 65টি আলামতই পূর্ণ হয়েছে। আর যে 5টি বাকি আলামত রয়েছে যেগুলো পূর্ণ হলেই ইমাম মাহদী পৃথিবীতে আগমন করবেন, সেই 5টি আলামত ভিডিওর শেষে আমরা জানাবো ইনশাআল্লাহ। সেই 5টি আলামত সম্পর্কে জানার আগে আসুন ইমাম মাহদী সম্পর্কে আমরা একটু জেনে নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তখন মুসলিম বিশ্বে খলিফা দুজন হয়ে গিয়েছিল। 1 হেজাজ ও ইরাকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 শাম ও আশপাশের এলাকাগুলোতে মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 মাস শাসনকার্য পরিচালনার পর পার্থিব কোনো উদ্দেশ্য ছাড়াই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ খেলাফত হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিলেন, যেন এক শাসকের অধীনে মুসলমান একতাবদ্ধ হয়ে যায়, মুমিনদের পারস্পরিক রক্তপাত বন্ধ হয়ে যায়। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলার জন্য যে ব্যক্তি কোনো কিছু ত্যাগ করলো, আল্লাহ তাআলা তাকে এবং তার বংশধরকে এর চেয়ে উত্তম বস্তু দান করবেন। এই হাদিসটি নেওয়া হয়েছে আল মানারুল মুনিফ থেকে। ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর মুসলমানদের নেতৃত্ব দেবেন, ন্যায় নিষ্ঠায় পৃথিবী ভরে দেবেন। ঠিক যেমন পূর্বে অন্যায় অবিচারে ভরে গিয়েছিল, তার রাজত্বকালে বিশ্ব সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ হয়ে উঠবে। ভূপৃষ্ঠ তার মধ্যে গচ্ছিত সকল খনিজ সম্পদ প্রকাশ করে দেবে। আকাশ ফসল ভরা বৃষ্টি বর্ষণ করবে। বেহিসাব মানুষের মাঝে ইমাম মাহদী আলাইহিস সালাম ধন সম্পদ বন্টন করবেন। তিনি প্রাচ্য থেকে আত্মপ্রকাশ করবেন। একা নয়, প্রাচ্যের একদল নিষ্ঠাবান মুজাহিদও তার সঙ্গে থাকবেন। দিনের ঝান্ডা বুকে নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবেন। মুসলিম বিশ্বে অধিক সংঘাতকালে 3 জন খলিফা সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধে লেগে যাবে, কেউই সফল হবে না। তখনই মক্কা ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে। লোকেরা হাজারে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রত্ন ভাণ্ডার অর্থাৎ কাবার কাছে 3 জন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে, কেউই দখল করতে সফল হবে না। প্রাচ্য থেকে তখন একদল কালো ঝান্ডাবাহী লোকের আবির্ভাব হবে। তারা এসে তোমাদের সাথে যুদ্ধ করবে, আর তাদেরকে এই যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে, আর তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি ইতোপূর্বে কেউ কখনো করেনি। অতএব তারা বিজয়ী হবে। অতঃপর তাদের নেতৃত্ব দেয়া হবে, কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ এক লোকের হাতে সোপর্দ করে দেবে, যে জমিনকে ন্যায় ইনসাফে ভরে দেবে, ঠিক যেমনি ভাবে ইতোপূর্বে জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল। সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে তারা যেন এসে তার কাছে বায়াত হয়ে যায়। যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয়, তবুও আসবে। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেন, ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রাচ্যের নিষ্ঠাবান একটি দলের মাধ্যমে শক্তিশালী করা হবে। তারা ইমাম মাহদীকে সহায়তা করবে এবং ইমাম মাহদীর রাজত্ব প্রতিষ্ঠা করবে। তাদের পতাকা কালো বর্ণের হবে। এটা একটা গাম্ভীর্যের প্রতীক, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও কালো ছিল, নাম ছিল উকাব। এবার আমরা জানবো ইমাম মাহদী আগমনের পূর্বে আর যে 5টি আলামত বাকি রয়েছে। 1 আলেমদের থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। 2 কারীদের থেকে তেলাওয়াত উঠে যাবে। 3 কোরআনের লেখা মুছে যাবে। 4 পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। 5 মসজিদ চাকচিক্য হবে, কিন্তু মুসল্লি কম হবে। আগে মনে হতো কিয়ামত আসতে এখনো অনেক সময় বাকি আছে, কিন্তু এখন মনে হয় কিয়ামত এত কাছে যে হয়তো আমরাও কিয়ামত দেখতে পাবো। অথচ প্রতিদিন মৃত্যু আমাদেরকে 7 বার স্মরণ করছে। আল্লাহ সকল মুসল্লিদের ঈমান ধরে রাখার তৌফিক দান করুন। আমরা সকলেই গুনাহগার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। সবাই কমেন্টে লিখি আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।